ভেজে নেব। আর আমি এখানে যে পেঁয়াজ ডাঁটাটা দিয়েছি, অবশ্যই চিংড়ি মাছ দিয়ে যে পুঁই মিচুরির চচ্চড়িটা করবেন এই পেঁয়াজ ডাঁটা কিন্তু দেবেন। পেঁয়াজ ডাঁটা দিলে কিন্তু আলাদা একটা স্বাদ আনে। এবার এখানে কথা বলতে বলতে আমার সব সবজিটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা আর রসুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ ছাড়ে। তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু জল, পরিমাণ মতো নুন। খুব কম মশলাতেই আমি এই রান্নাটা বাজিমাত করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মানে একটু স্বাদ আনার জন্য চিনি। খুব একেবারে গুড় গোলার মতো আমি চিনি দেব না, অল্প একটুখানি, যার জন্য চিনি দিলাম, যাতে তরকারির স্বাদই হবে একদম আলাদা। এবার মশলাটাকে সুন্দরভাবে জমিয়ে কষিয়ে কষিয়ে একদম কষা কষা করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে সব রকম সবজি। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এখনও কিন্তু রেডি হয়নি, এখনও বাকি আছে। পুঁই মিচুরিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে নিয়ে যে ভেজে রাখা চিংড়ি মাছটা ছিল সেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটার সাথে পুঁই মিচুরিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। নিয়ে আবারও বেশ কিছুক্ষণ হতে দেবো। একদম মাখো মাখো সুন্দর শুকনো শুকনো মতো হবে। ওহ, যা লাগবে না বন্ধুরা খেতে, গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগবে। সেই ছোটোবেলার মায়ের হাতের স্বাদটা যেন আবার ফিরে পাবো। এই নরম পুঁই মিচুরি আর রসালো চিংড়ি দুজনে মিলে এমন একটা সহজ স্বাদ বানায়, যেটা ধীরে ধীরে মনটা হালকা করে দেয়। বন্ধুরা, আমার এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুরির চচ্চড়ি রেডি। আমি একটা পাত্রে সার্ভও করে দিয়েছি। বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুরির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারা কারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুরির রেসিপি বানিয়ে খেয়েছেন সেটাও জানাবেন। আর যারা বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে। তবে সতর্কীকরণ, এই ভিডিও দেখার পর হঠাৎ করে খিদে পেতে পারে, আর ভাত বেশি খাওয়ার দায় আমার না কিন্তু।